কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা নারায়ণ সুব্বা রাও হার্দিকারের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল প্রদেশ কংগ্রেস। বুধবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ সেবা দলের মুখ্য সচেতক, জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই কর্মসূচি সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশের মধ্যে একটা অস্থির পরিবেশ কায়েম করেছে বিজেপি এবং আরএসএস। কেন্দ্রের বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই দেশের গরিব অংশের মানুষের বাঁচার মতো সব রাস্তা এক প্রকার বন্ধ হয়ে গেছে। দিনের পর দিন ভারতীয় অর্থের মূল্য হ্রাস পাচ্ছে বিশ্বের বাজারে। দেশের জিডিপির হার কমছে। দেশের মধ্যে বিদেশি অর্থের আগমন হচ্ছে না, কারণ দেশের উৎপাদিত পণ্য সামগ্রী বিশ্বের অন্যান্য দেশে বিক্রি হচ্ছে না। দেশের কোথাও মহিলারা নিরাপদ নেই। গ্রাম থেকে শহর সর্বত্রই মহিলারা নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানাজি সামাজিক অপরাধের ঘটনা। রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে নানা সামাজিক অপরাধ, চুরি, ডাকাতি, শ্লীলতাহানি ইত্যাদি এক প্রকার লেগেই আছে। এমন একটা দিন বাদ যাচ্ছে না যে এদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে এই ধরনের অপরাধের ঘটনা ঘটেনি। আশিস কুমার সাহা অভিযোগ করেন, রাজ্যের বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি। 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যের বেকারদের প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 বেকারের চাকরি হবে। গত 7 বছরে 20,000 চাকরি দিতে পারল না। অথচ প্রতিদিন বিভিন্ন দপ্তর থেকে কর্মচারীরা অবসরে যাচ্ছেন, এই সব পদে লোক নিয়োগ করছে না। তিনি বলেন, বামফ্রন্ট 25 বছর ক্ষমতায় থাকলেও এই রাজ্যের বেকারদের চাকরি দেয়নি। তারাই এই রাজ্যে 10,330 শিক্ষককে আইন না মেনে চাকরি দিয়ে এখন বাড়িতে পাঠিয়েছে। বিজেপি ও বামফ্রন্টের নেতাদের পথেই হাঁটছে। তিনি বলেন, এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন কাঠামো বৃদ্ধি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। তিনি এই রাজ্যের কর্মচারীদের ভবিষ্যৎ খুলে দিয়েছেন। ওনার এই জন্মদিবসে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ সেবা দলের পক্ষ থেকে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমরা সমবেত হয়েছি। ওনার এই জন্মদিবস আজকে সারা দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে একটা বার্তা। ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা যে বিভাজনের রাজনীতি, এটা প্রায় স্বাধীনতার প্রাক্কাল থেকেই এটা শুরু হয়েছে। স্বাধীন ভারতবর্ষেও আজকে বিভাজনের রাজনীতি যেভাবে মাথাচাড়া দিচ্ছে। সেবা দলের প্রতিষ্ঠাতার জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।